যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের পরীক্ষা এবং প্রতিকূলতার মধ্যে ফেলেছেন, কিন্তু আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা এই প্রতিকূলতার মধ্যে ফেলে দিয়ে আমাদেরকে একাকী ছেড়ে দেননি। প্রতি মুহূর্তে আল্লাহর রহমত এবং নুসরত আমাদের শামিলে হাল ছিল, এটাই আমাদের বিশ্বাস এবং এটি বাস্তবতা। আল্লাহ কোরআন এই ব্যাপারে বিভিন্ন সাক্ষী দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করছিলেন, তখনও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়া সময় পার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বিচলিত হয়ে গেছেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বিচলিত হওয়ার কিছু নেই, পেরেশানি আল্লাহ তাআলাই দেন এবং আল্লাহর নৈকট্যশীল বান্দাকে পেরেশানি দেন আল্লাহর আরো বেশি নিকটবর্তী করার জন্য। তো যদি আল্লাহর বান্দা আল্লাহর এই করিশ্মাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে, এই নিগুড় বিষয়কে যদি আত্মস্থ করতে পারে, বুঝতে পারে, তাইলে তার জন্য প্রতিকূলতা এটা তার উন্নতি এবং অগ্রগতির সোপান, এটাই সে বিশ্বাস করে, এটাই সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সকল প্রতিকূলতার মধ্যে ফেলেছিলেন, তার মধ্যে সবচেয়ে বড় ছিল যে আমরা যারা একসাথে তালিম, বিয়া, তাজকিয়া, আন্দোলন, সংগ্রাম সবগুলা একসাথে করছিলাম, নানা রকমের প্রতিকূলতার মধ্যেও পারস্পরিক পরামর্শের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট ছিলাম। সেখান থেকে মাওলানা মামুনুল হক আমাদের কাছ থেকে দীর্ঘ 3 বছরের অধিক কাল বিচ্ছিন্ন ছিল। স্বাভাবিক আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যার বিষয় ছিল এটা, আমাদের অনুপস্থিতি বড় বিষয় ছিল না, আর আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় ছিল না। আমাদের বিষয় ছিল আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা যে কয়েকজন পরামর্শের মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার আমরা পারস্পরিক আসছিলাম, সেখান থেকে একজন মানুষের অনুপস্থিতি আমাদের সেটা ছিল সবচেয়ে দুশ্চিন্তা এবং সবচেয়ে চিন্তা ফিক্রের বিষয়। আলহামদুলিল্লাহ, আমি পরীক্ষায় ফেলেছি, আগেই বলেছি, একাছে রাননি। আমি বাহ্যিকভাবে হয়তোবা আমার সেই বর্ষের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছি, কিন্তু আল্লাহর রহমত নুসরত যেহেতু আমাদের শামিলে হাল ছিল, এই জন্য আমি মনে করি যে আমাদের সেই শূন্যতাও আল্লাহ তাআলা কুদরতিভাবে পূরণের ব্যবস্থা করেছেন। যার কারণেই এত সকল প্রতিকূলতার মধ্যে অত্যন্ত হিম্মতের সাথে, উৎসাহের সাথে, আগ্রহের সাথে আমরা আমাদের এই বিগত 3 বছর সব কিছুকে হাসি মুখে বহন করে আমাদের পথ চলা এক মুহূর্তের জন্য বন্ধ থাকে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জন্য আবারও শুকরিয়া আদায় করতেছি। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে মক্কায় বিজয়ী অবস্থায় ঢুকছিলেন, আল্লাহ রসুলের মুখে ছিল, উটের পিঠে চড়া ছিলেন, আল্লাহ রসুলের কপাল নুয়ে একেবারে উটের কুহানের মধ্যে লাগছিল। স্বাভাবিকভাবে দুনিয়াদাররা এই রকমের বিজয়ের পরিবেশে, বিজয়ের পরিস্থিতিতে তাদের মাথা উঁচু থাকে, আর আল্লাহ ওয়ালাদের কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ রসুল নমুনা পেশ করে গেছেন। যত বড় বিজয় তত বেশি নিজের মস্তককে অবনত করা, এটা হলো আল্লাহ রসুলের শিক্ষা। এবং যত বড়ই বিজয় হোক না কেন, সেটার সামান্যতম কৃতিত্ব নিজের নয়, সবটাই আল্লাহর। এটাই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। হালাত ছিল নতশির, আর জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া হাযামাল আহযাব ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাব ওয়াহদাহু। আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাব ওয়াহদাহু। আমাদেরকে প্রতিটা সফলতার ক্ষেত্রে আল্লাহ রসুলের বাস্তব এই শিক্ষাকে আমাদের দিলের মধ্যে ধারণ করতে হবে।
শুধু দিলের মধ্যে থাকলে হবে না, আমাদের প্রতিটা কার্যক্রমের মধ্য দিয়া, আমাদের বক্তব্যের মধ্য দিয়া, আমাদের চিন্তা চেতনা প্রকাশ করার মধ্য দিয়া আল্লাহ রাসূলের এই সবক উম্মতের সামনে আবার আমাদেরকেই দোহরাইতে হবে। এই জন্য আমি আজকের এই আনন্দের দিনে, ভবন ফিরে পাওয়া থেকে আরো বড় আনন্দের বিষয় এটা, এই আনন্দের দিনে আমিও আল্লাহ রসুলের সেই সবককে দোহরানো হিসাবে আমিও এটাই বলতেছি, আমাদের ওই প্রতিকূলতার মধ্যে মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে পরিচালিত করতে থাকতে পারা এবং তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে একের পর এক সকল প্রতিকূলতাগুলোকে একে একে দূর করে দেওয়া এবং তারই একটা পর্যায়ে আমরা আজকে মাওলানা মামুনুল হককে আমাদের মাঝে আবার ফিরে পাওয়া, এই সবটার জন্যই আমি আল্লাহর কাছে এই কথাই স্বীকার করছি, এটাই ব্যক্ত করতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, যা কিছু করেছেন সেই এক আল্লাহই করেছেন। নাসারা আবদাহু, আমরা যা কিছু করেছি আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো কৃতিত্ব নাই, আল্লাহর নুসরতেই হয়েছে। ওয়াহাজামাল আহজাব ওয়াহদাহু, আল্লাহ তাআলা দুশমনদের মনোবল ভেঙে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনোবলকে চাঙ্গা করেছেন একমাত্র আল্লাহই। আমরা এই মনোভাব নিজেদের মধ্যে, এই ফিকির, এই চিন্তা আমরা নিজেদের মধ্যে যত বেশি ধারণ করতে পারবো, আমরা আমাদের সফলতার দিকে তত বেশি এগিয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার সকল সহকর্মীকে, মাওলানা মামুনুল হককে এবং আপনারা যারা আজকে এই মজলিসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো, বাতানো, বাস্তবভাবে নমুনা হিসেবে পেশ করা এই সকল আদর্শ আমাদের জীবনে মজবুতভাবে ধারণ করে আমাদেরকে ইসলামের পথে, ইসলামের কালিমা উড্ডীন করার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সর্বশেষ আমি এই গরমের মধ্যে, এই কঠিন প্রতিকূলতার মধ্যে আপনারা যে কষ্ট করে দীর্ঘ সময় থেকে কষ্ট করছেন, আমাদের আপনাদের জন্য খুব সুন্দর ভালো ব্যবস্থাপনা করারও আমাদের হাতে নেই, বাকি এই কষ্ট আপনারা আন্তরিকতার সাথেই করছেন, কিন্তু আমরা যে পারছি না, আমাদের দিলের মধ্যে ব্যথা, এই জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি।